সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাককণ্ঠ অফিসে উপস্থিত হইছেন। বাড়িগ্রাম করিমগঞ্জ তথা বরাকবেলির গর্ব, আমরা যারে নিয়ে গর্ববোধ করি। কিন্তু অতদিন থেকে আমরা যদিও আমরা সবে ওনার নাম অনেক শুনছি আমরা, কিন্তু আমরার লগে মানে আমরার জেনারেশনের মানে পরিচিতি নাই, খুব একটা কম। তো আমরা বিগত কয়েকদিন থেকে অ্যাডভোকেট এস্তাবাদা স্যারকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে অ্যাটলিস্ট অন্তত পক্ষে আমরা লগে আবার পরিচয় করাইয়া দেওয়ার লগে। তো আমরা অনেক দিনের স্বপ্ন যেটা আছে এটা আজকে পূর্ণ হয়েছে। আমরার মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যার। তো বাণীপ্রসন্ন মিশ্র স্যার সম্পর্কে যদি খোয়া যাইতে অনেক সময়ের প্রয়োজন। তার অনেক বড় বড় ডিগ্রি আছে বা অনেক লম্বা লম্বা পরিচিতি আছে। তো তাই নইলে গিয়া রিটায়ার্ড ডিরেক্টর হিমালয়ান স্টাডিজ, প্লাস তার আরেকটা পরিচিতি হইল গিয়া অ্যাডভাইজার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে তাই নইলে গিয়া এইচওডি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল, বা আরও অনেক আছে স্যারর। তো যেহেতু স্যারর সময় একদম মানে সামান্য সময় আর তো আমরা একদম ইন শর্ট স্যারডে আমরা বরাককণ্ঠ পরিবারের পক্ষ থেকে উত্তরই দিয়া সম্মান জানাইবার লগে আমরা বরাককণ্ঠ ডিরেক্টর মিস্টার খরিউলের নামে আমি রিকোয়েস্ট করিয়া। ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যারের লগে আমরা অফিসে উপস্থিত হয়েছেন বিনোদলাল চক্রবর্তী, মানে কলামিস্টারি একদম মানে অত্যন্ত সুপরিচিত বরাক, বা মানে তান মানে সমাজও অনেক কন্ট্রিবিউশন আছে। বিভিন্ন ধরনের আর্টিকেল লিখি আমরা সমাজরে মানে সচেতন করইন। যারা মানে পেপার পত্রপত্রিকা পড়েন নিশ্চয় তারা চিনইন। তাই বরাকর একজন উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে মানে লেখার দিক দিয়া। তো তানরে আমরা বরাককণ্ঠর পক্ষ থেকে মিস্টার ইফজাল হোসেনে উত্তরি দিয়া সম্মান জানাইবা। আর স্যারর আর একটা পরিচিতি হইল গিয়া যেন স্যার হইলে গিয়া করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনের মেম্বার অ্যাডভোকেট। তো অনেক পরিচিতি আছে, যদিও সময়ের স্বল্পতার কারণে আমরা মানে পুরাটা তুলিয়ে ধরতে পারি না। তো এখন আমরা বরাককণ্ঠ পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এস্তাবাদার স্যারডে উত্তরী দিয়া সম্মান জানাইবে আমরা বরাককণ্ঠর ডিরেক্টর মিস্টার খৈরুল নাম। আমরা অনেক দিনের স্বপ্ন যেটা আছিল যে ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যারডে আমরা লগে মিলানির লগে, তো অ্যাডভোকেট এস্তাবাদার স্যারডে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা এই সোসাইটির আমরা যারা ইয়ং জেনারেশন যারা আছে সবসময় মানে আমরা লেখাপড়ার দিক দিয়া বা বিভিন্ন পত্র পত্রিকাত মানে ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যারের বিভিন্ন ধরনের আমরা মানে এই যে সমাজ বা সোসাইটি তান যেটা কন্ট্রিবিউশন আছিল এগুলো আমরা শুনছি। ইভেন একটা মানে জ্বলন্ত একটা উদাহরণ আমরা এখানে সবসময় সবে দেই যে গুলাম উসমানী স্যারডে এখান থেকে প্রতিনিধি বানানির ফিসে যে টিমর সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছিল, এর মাঝে টপ যে 2-3 জন মানুষ আসলা, এর মাঝে একজন হইলে গিয়া ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যার। স্যারের অনেক অবদান আছে, মানে শুধু বরাকবেলি না সমগ্র আসামও। তো আমি বরাককণ্ঠ পরিবারের পক্ষ থেকে আবার অশেষ ধন্যবাদ জানাই আর স্যার ডে যেন আমরা এখানে উপস্থিত হওয়ার লগে। তোর সঙ্গে আমি ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যার ডে রিকোয়েস্ট করবো যে 2-1টা কথা শর্ট কিছু হওয়ার লগে। আপনারা সব সোজা যাইতরা আমি আশা করবো যে আপনারা চালাইয়া যাইবা। সবচেয়ে বড় কথা হইল যে আমরা শত্রুপক্ষের সবসময় বিভাজনের রাজনীতি এবং বিভাজনের প্রচার ষড়যন্ত্র চলতেছে চতুর্দিকে, ওইটা সম্পর্কে সচেতন হওয়া এবং এই বিভাজনটারে ওইটা না দেওয়া নিজেরার স্বার্থেই। এটা এমন নাই যে কারোর উপকার করবার লাগিয়া, প্রত্যেকের উপকার করবার লাগিয়া, এবং সবচেয়ে বড় কথা মানবতার বিচারেও। কাজে ওইটা খেয়াল রেখে চললেই ওইটার ইয়ের লাগিয়ে এই যে গুলাম উসমানির কথা যে হওয়া হইল, এই গুলাম উসমানির সময়ও কিন্তু প্রথম যখন আরম্ভ হইল আসামের আন্দোলন তখন খালি ওই মুসলমান হলে ভাবতা যে এটা হিন্দু হলে খেলা নিয়ে দিব, আর হিন্দু হলে ভাবতা যে ইবার মুসলমান পশ্চিম প্রান্ত। এটার বিরুদ্ধে যে প্রথম লেখালেখি আরম্ভ করছিল আমি আসলাম তার মধ্যে অন্যতম, এবং ও সুবাদেই কিন্তু গুলাম উসমানি আউগিয়ে গিয়েছিল এবং গুলাম উসমানির লোকে হয়েছিল। এবং এর পরে কম ঘোরাঘুরি করছি না, দিল্লি, কলকাতা, সমগ্র আসামে বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, দিনে রাইতে, ওই কিতাব থেকে ওই সমস্ত জীবনের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ছুটি লইয়া আমার লিভ উইদাউট পে হয়েছে, 3-4 মাসের লিভ উইদাউট পে পর্যন্ত হয়েছে। কিন্তু আমি চালাইয়া গেছি। তা আপনারা এই কর্তব্যগুলো আরও সুন্দরভাবে ওখানে চালাইয়া যাইবা, ওটাও প্রত্যাশা। এখন আমি রিকোয়েস্ট করবো বিনোদলাল চক্রবর্তী স্যারডে সামান্য কিছু হওয়ার লগে, বা আমরা যেটা ইয়াং জেনারেশন আছেন আপনি অনেক সময় পত্রপত্রিকার মাধ্যমে অনেক কিছু লেখেন, আমরা অনেক শিখতে পারি। আর এখন রিকোয়েস্ট করবো আমরা বরাককণ্ঠর ক্যামেরার সামনে থোড়া কিছু হওয়ার লগে যেটা থেকে ইন্সপায়ার হয়। আমার ছোটোবেলা থেকে একটা প্রিয় ছিল যে দেশের সেবা কর্ম, বিশেষ করে মানুষের। এর মধ্যে কোনো ধর্ম বা জাতি
কোনো ভেদাভেদ ছিল না। আমরা ছোটোবেলা থেকে হাই স্কুল থেকে আমরা এটা পালন করছি। আমার আত্মীয়র মধ্যে কামালউদ্দিন আহমেদের চাচা বাবারে বাজান ডাক্তার, তো ওইভাবে সম্পর্ক আমরা ছিল। আমরা যখন দেখি যে একটা স্বার্থান্বেষী পক্ষ কোনো না কোনোভাবে একটা বিভাজন আনতে চায়, মনে বড় ব্যথা লাগে। আশা করি আপনারা যারা যুবক এবং এনলাইটেন, আপনারা এই দিকটা লক্ষ্য রাখবা যাতে আমরা এই বিভাজনটা হয় না। আমরাও যাতে রমজান মাসে আগে যেরকম বাবা রমজান মাসে লিয়ে যাতে বাটুলের বাড়ি নিয়ে একটা কিছু দেয়, তো এই যে সম্প্রীতি যেটা, এটা যেন কোনোদিন যায় না। আমরা তো যতদিন জীবিত আছি যে আমরা চেষ্টা করবো আমার সম্প্রীতি, কারণ আমরা যদি বিভাজন ঘটে আমাদের মধ্যে, তাহলে আমরা কিন্তু ঠিকতাম না, সেও ঠিকতাম না। নেলিতে যে ঘটনা হইল, এতে কি হিন্দুরা প্রথম দিকে হয়তো খুশি হয়েছে, পরে যখন হিন্দুদের উপরে আক্রমণ হইল তখন এই যে চাপটা কিন্তু সবের উপরে পড়ে। এটা রাজনীতির একটা বিভাজন, যেটা আমরা যাতে এই বিভাজনটা পা না দিই, মানুষ হিসাবে আমরা যা থাকতাম এই, তাহলে এইটুকু। ধন্যবাদ স্যার। তো এখন আমরা রিকোয়েস্ট করবো ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যারের সফর সঙ্গী ওই অ্যাডভোকেট এস্তাপাদার এখানে আইসেন। তো ডক্টর বাণীপ্রসন্ন মিশ্র স্যার সম্পর্কে দুই একটা কথা হওয়ার লগে, কারণ এখনকার জেনারেশনের মানুষে বেশ কিছু জানে না, তো সামান্য স্যারের কিছু তুলিয়া ধরলে তো আমরা যে ইয়াং জেনারেশন আছে এরা কিছু স্যার সম্পর্কে কিছু জানতে পারবা। থ্যাংক ইউ বরাক কণ্ঠ। বাণী স্যার সম্বন্ধে আমি খালি একটা কথা কইমু। আমার জন্মর 1 বছর আগে বাণী স্যারে পিএইচডি করছেন। বাণী স্যারে যখন পিএইচডি করছেন তখন আসামও মাত্র 60 জন পিএইচডি করনেওয়ালা। এটা থাকি বোঝা যায় বাণী স্যারের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল কিতা। 1 2 নম্বর, আসামর গভর্নর আসলা এস.কে. সিনহা, একজন রাজনীতিবিদে একটা মেমোরেন্ডাম লইয়া গেছলা। এস.কে. সিনহা স্যারে এটা পড়ার বাদে জিকাইছলা যে এই লেটার লেখনেওয়ালা মানুষ কে। তখন দেখা গেল যে আমার উপরে আইছে, আমি নিজে স্বীকার করিয়া কইলাম যে এটা আমরা না, এটা আমরার একজন স্যারে লেখছেন, এবং তাই রিকোয়েস্ট করছলা এই মেমোরেন্ডাম যে বদ্ধলোকে লেখছেন এনরে আমি একবার লোক সুযোগ পাইতাম। সুতরাং এই দুই জিনিস দিয়া নতুন প্রজন্মরা আমি কইতাম চাইয়ার বারিগ্রাম দৈন্য বাণী স্যারের কারণে, বারিগ্রাম দৈন্য শ্রী শ্রী রাধামোহন গোস্বামী আশ্রমের কারণে, বারিগ্রাম দৈন্য যে ইউনিটির একটা সিম্বল বারিগ্রাম। আর আমরার জেনারেশনে বাণী স্যার ডে যদি ফলো করতে হয়, বালা করে ইংলিশ জানক, আসামও নাই পুরা নর্থ ইস্টও যে কয়জন মানুষ বাড়াইবা বাংলার উপরে দখল, ইংরাজির উপরে দখল আর সংস্কৃতের উপরে দখল যদি কোনো মানুষ একক সংখ্যক সিলেকশন হয়, তবু বাণী স্যার 1 নম্বরে থাকবা। আমরার জেনারেশনে বাণী স্যার ডে চিনা জরুরি, বাণী স্যারের আদর্শে অনুপ্রাণিত হওয়া জরুরি, বাণী স্যারের লেখার লগে পরিচিত হওয়া জরুরি। আর বাণী স্যারে কইন যে আমি কুচ্ছু নাই, আমার আদা ওই লাগিয়া বিনুল দাল বাবু, তাইনোর দুস্ত, কিন্তু তাইন একে অন্যর প্রতি একদম ভালোবাসা, যেটা বন্ধুত্ব না, এটা একে অন্যর প্রতি টিচার স্টুডেন্টর রিলেশনের লাখান। আর বাণী স্যারে কইসেন আমি রে কুচ্ছু জানি না, বিনোদলাল চক্রবর্তী ওই লাগিয়া ও লেভেলের মানুষ, আমিও তার কাছ থেকে বহুত জিনিস শিখি। এটা থেকে বোঝা যায় এরা কত বড় লেভেলের মানুষ। নেক্সট জেনারেশনে যেন এটা ফলো করে, আর স্যারগুলোর লগে পাইয়া আমরা মনে করি আর যে আমরা বহুত জিনিস শিকার আছে। আর যে মেসেজ যেটা দিয়েছেন ভাতৃত্ব বন্ধনের, যেটা এটা যেন আমরার মধ্যে আরেকবার থাকে, বারিগ্রামের ঐতিহ্য যেন রক্ষা হয়। থ্যাংক ইউ। আমরা দীর্ঘদিনের একটা স্বপ্ন আজকে পুরো হয়েছে, যে আমরা খুব ইচ্ছা আছে যে সরাসরি তাতারনে দেখার লাগিয়া। তো আজকে আমরা খুব বেশি খুশি যে আপনারা আমরা এখানে আইয়া উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন। আর আজকে আমরা এখানে আই আমরা আশীর্বাদ করিয়া যাওয়ার কারণে আমরা অন্তরস্থলতে আপনার ধন্যবাদ জানাই। আর আগামী চলার লাগি আমরা যে কথাগুলা কইছেন আমরা চেষ্টা করবো চালিয়ে যাওয়ার লাগি। আর এখানে হওয়ার লাগে আপনাদের ধন্যবাদ।